কুসুমের শাড়ি পরা নিয়ে এবার রীতিমতো হট্টগোল লাগিয়ে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এখানে ছোটো কাকিমণি দেবলীনাকে বলতে থাকে যে দেবলীনা তুমি দেখো, এই মেয়েটা খুব ভালো করে জানতো যে এই শাড়িটা দিদি তোমার জন্য বরাদ্দ রেখেছে, এবং তার থেকেও বড় কথা এই শাড়িটা দিদির খুব করে পছন্দ হয়েছিল, তাও আবার এই গাঙ্গুলি হাউসের পুত্রবধূর জন্য। কিন্তু এই শাড়িটা তোমার কাছ থেকে ও কতটা চালাকি করে ও ছিনিয়ে নিল, যেখানে কিনা ওর এই শাড়িটা কেনার যোগ্যতাটুকু অবধি নেই, সেখানে কিনা ও শাড়িটা পরে তোমার সামনে চলে এসেছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো ও তোমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে গাঙ্গুলি পরিবারের মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি যা কিছু চয়েস করবে সেই সব কিছুর মধ্যে সব থেকে প্রথমে যদি কেউ অধিকার ফলায় সেটা হলো গিয়ে কুসুম। নয়তো বা দেখো না, যে কিছুই দিদি তোমার জন্য পছন্দ করে সেই সব কিছু কোনো না কোনো কায়দা করে কুসুমের কাছেই চলে যাচ্ছে। অন্যদিকে যখন কুসুম আয়ুষ বলতে থাকে যে কুসুম, তোমার আর এখানে অপেক্ষা করে কোনো রকম কোনো লাভ নেই, তুমি যাও, তোমাকে দেখতে পাত্রপক্ষ নিশ্চয়ই এতক্ষণে চলে এসেছে, ওদিকে আবার কাকা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে না কুসুম এখান থেকে কোথাও যাবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের কথা শেষ হচ্ছে। অন্যদিকে যখন দেবলীনা কুসুমকে বলতে থাকে যে কুসুম তুমি জানো এই শাড়িটা যেটা তুমি পরে আছো এটা এতটাই দাম যে তোমার বাবার এতে করে গোটা বছরের একটা স্যালারি হয়ে যাবে, অথচ তুমি সেটা একদিনে পরে বসে আছো, তুমি ভাবতে পারছো? ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম আপনার হয়তো বা কোনো ভুল ধারণা তৈরি হয়েছে, এই শাড়িটা যদি এতটাই দামি হতো তাহলে হয়তো বা আমি এই শাড়িটা কোনোভাবেই কিনতাম না এবং আমি আয়ুষ্মান বাবু থেকেও নিতাম না। এই শাড়িটার দাম শুধুমাত্র 7,000 টাকা, এবং তার থেকেও বড় কথা এই শাড়িটার মধ্যে 2,000 টাকা এর মধ্যে আমার বাবার দিয়েছে। এই কথা বলা মাত্রই যখন আয়ুষ চুপ করে যায়, ঠিক সেই মুহূর্তে এখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে সাতের পেছনে যতগুলো শূন্য আছে সেই সব কিছু তুমি কেটে ফেলে দিলে। তুমি কি মনে করেছো যে তুমি এরকম করে আমাদের সামনে ভালো মানুষ সাজলে আমরা তোমাকে বোকা ভেবে তোমাকে এত সহজে ক্ষমা করে দেবো? কুসুম, এই শাড়িটার দাম 70,000 টাকা, তুমি বুঝতে পারছো? তুমি শুনেছো? তোমার সাথে আরেকবার রিপিট করে 70,000 টাকা এই শাড়িটার দাম, সেটা তুমি পরে আছো, তুমি বুঝতে পারছো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে হ্যাঁ, এটা প্রথমে 70,000 টাকাই ছিল, কিন্তু পরবর্তীতে আয়ুষ্মান বাবু যখন কিনা সে স্টাফকে জিজ্ঞেস করলো, তো সে বললো যে তাদের দোকানে নাকি 90%-এর মতন ডিসকাউন্ট চলছে এবং সব কিছু মিলিয়ে এই শাড়িটার দাম নাকি মাত্র 7,000 টাকা হয়ে দাঁড়ায়। এবং আয়ুষ্মান বাবু বলেছে যে তাদের কোম্পানি থেকে 5,000 টাকা আমাকে দেওয়া হচ্ছে আমার বিয়ের উপহার হিসেবে, এবং বাদবাকি 2,000 টাকা আমার বাবা দিয়ে দিয়েছে, এতে করে আমার শাড়িটা কেনা হয়েছে। আপনি বিশ্বাস করুন ইন্দ্রাণী ম্যাডাম। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে কুসুমের এই মিথ্যাচার সইতে না পেরে যখন সপাটে কুসুমকে চড় মারে এবং আয়ুষের উপরে গিয়ে কুসুম পড়ে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা, আজকে এই বিশেষ দিনে মেয়েটাকে তুমি চড় মারলে, তুমি একবারও নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখলে না যে এই মেয়েটা আজকে কতটা কষ্ট পেয়েছে? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, তুমি খুব ভালো করে জানো যে তোমার মা কিন্তু কোনো মতে কোনো মিথ্যাচার সহ্য করে না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মা, ও তো কোনো মিথ্যাচার করেনি, ওকে যা বলা হয়েছে ও সেটাই বলেছে, এবং ওর কাছে যে ইনফরমেশান আছে সেটা 100% সত্য কথা। অন্যদিকে এখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে কই, আমাদের কাছে তো এরকম কোনো কথা বলেনি, 90% ডিসকাউন্ট হলে তো ওই দোকানে সব এক্সক্লুসিভ কালেকশন আমি নিয়ে আসতাম রে আয়ুষ। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।